বৌমাকে সত্যিগুলো বলা যাবে না। আমি আমার পরিবার, আমার সন্তানদের ভালোর জন্য শান্তি সস্তায়ন করাতে চাই। যদি তারা বৌমা না থাকতো তাহলে তুমি আর ফুল বৌমাই পুজো করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু এত সোজা নয়। কথায় বলে না, বিপদের সময় মানুষের বুদ্ধির আসল পরিচয় পাওয়া যায়। কখনো কখনো আমাদের সামনে জীবন অনেক পরীক্ষার সম্মুখীন করে দেয়, যেখানে সবকিছু হারিয়ে ফেলার ভয় থাকে। আর সেই সময় ঠিকভাবে কাজ করলে একজন প্রকৃত মানুষকে চেনা যায়। তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু পদ্ধতি ভুল। দাদু ভাই, আমি যে কলসি ফুল বৌমাকে দিয়েছি তাতে টাকা আর চাল দেওয়ার একটা কারণ ছিল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমায় পথ দেখানোর জন্য, যাতে এই বিপদ থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাই। আর সেটা ঠাকুরেরই সংকেত, যার সমাধান ওখান থেকেই আসবে। যেখানে আমি ওদেরকে পাঠিয়েছি তার দূরত্ব এখান থেকে সমান সমান, যেতে 1 ঘন্টা আর আসতে 1 ঘন্টা। এতে দুজনের মধ্যে যে এই কাজ পূর্ণ করে কলসি নিয়ে এই বাড়িতে প্রথম পা রাখবে, সেই তোমার সাথে পুজোতে বসতে পারবে। আমি তোমায় বলে রাখছি, স্ত্রী আমার ফুল, আমি ফুলের সঙ্গে পুজোয় বসবো, আর কারোর সঙ্গে আমি বসবো না। তুমি আমার ওপর ভরসা রাখো দাদু ভাই। আমার কাছেও এই বাড়ির বৌমা ফুলই, কিন্তু এই বাড়িতে যে প্রথম পা রাখবে তোমায় তার সাথেই পুজোয় বসতে হবে। তুমি ভুল করছো ঠাম্মা। আমার উপর না হোক ঠাকুরের উপর ভরসা রাখো। উনি ফুল বৌমাকে হারতে দেবেন না। হারুক বা জিতুক, আমি এই পুজোটা ফুলের সঙ্গেই করব। আমি তো বললাম সেটাই হবে। যদি কোনো কারণে ফুল বৌমা পিছনে থেকে যায়, তাহলে আমি যেটা বললাম তোমাকে সেটাই করতে হবে। এমনটা কখনো হবে না। ও, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। এই কথাটা তো আমাকে স্মল গিন্নিমাকে বলতেই হবে। হ্যাঁ, স্মল গিন্নিমা, স্মল গিন্নিমা, চুপ কর। আরে কেন সাইলেন্ট? আরে মাথাটা ফেটে যাচ্ছে ছন্দ। একটুখানি শব্দ হলেই মনে হচ্ছে ড্রাম বাজছে।